মূলত আমি আজ থেকে 15 দিন আগে বা 20 দিন আগে শুরু করি 5 খুঁটি দিয়ে। শুক্রবারে প্রথম শুক্রবারে 5 হান্ডি দেই। ওই শুক্রবারে রাস্তার মানুষই ঘেরা নেয়, আর এই অন্যরকম একটা আয়োজন দেখে রাস্তার মানুষই নিয়ে গেছে। আর বাংলাদেশে যত মশলা আছে সব মশলা এই জায়গায় এই গোস্তের সাথে হবে। আমি একটা কথা বলি, আমি এই আমার দোকানের নাম দিতে চাইছিলাম হচ্ছে মানুষের ইচ্ছে পূরণের খাবার। মানে মানুষ যেটা খাইতে চাইবে আমার কাছে বলবে, আমি ওইটা করে দেবো। এইরকম আমার মনের একটা স্বপ্ন। এখনো বলি, যার যার যা খাইতে মন চাইবে আমাকে এসে আগে বলবে, আমি সেটা করে দিতে রাজি আছি বা চেষ্টা করবো। যার যা মনে চায় আমাকে বলবে। আমার সব ধরনের রান্না করা অভ্যাস আছে। আমার 50-60 কেজি গোস্ত আমার প্রত্যেক দিন সেল হচ্ছে। শাহজাদপুর যতগুলো কষাইয়ের দোকান আমাকে সবাই, আমি যদি যাই তারা গোস্ত ভালো দিতে বাধ্য। বাইরের দর্শক বাইরে যখন আসে ভাগে থেকে, ওনারা যখন খাবার না পায় আমার খুব কষ্ট লাগে। আমি শাড়ি ফ্যাক্টরিতে চাকরি করতাম। সেই চাকরির পর চাকরির পাশাপাশি আমি দইয়ের ব্যবসা শুরু করি। ঠিক আছে, প্রথম তো আমি যখন চাকরি ছেড়ে দেই 2500 টাকা বেতন পাইতাম সপ্তাহে 2500, মাসে 10,000 টাকা। ওই সময় আমি চাকরি ছেড়ে দেওয়ার পরে দইয়ের ব্যবসা করি, তখন আমার মাসে আয় 800 টাকা। 800 টাকা আয় থেকে শুরু করে আমি এখন দইয়ের ব্যবসাটাই আলহামদুলিল্লাহ মাসে 30-40 হাজার টাকা আয় করি। 5টা, তারপরের দিন আমি 10টা লাগাই, সেটাও শেষ। তারপরের দিন 15টা, তারপরের দিন 20টা। এভাবে করতে করতে আমি আজ লাগাইছি হচ্ছে মোটামুটি 55-60 টাকা 60টা। আমার এখানে বেস্ট 4-6 জন মিলে প্রথম মাসে টেস্টের জন্য 1 হাঁড়ি নিচ্ছে। নেওয়ার পরে খাওয়া দাওয়া শেষে ওনারা আড়া হাঁড়ি খাইছে। খাওয়ার পরে ওনারা আড়া হাঁড়ি খাইছে। আমার এখানে বেস্ট 3 জন মিলে 6 জন মিলে 3 হাঁড়ি খাইছে। আমি তখনই আমার বোঝার বিষয় থাকে না খাবারটা আসলে কিরকম মজা হয়েছে। ওনাদের খাওয়া দেখেই আমি ফিল করতে পারি আসলে আমার খাবারটা কিরকম মজা। 114টা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মানে কিন্তু পুরো থানার একটা পরিচিত। ওনাদের রান্না করি আমি অনেক বিশেষ থেকে, ওখান থেকে আমার ভালো একটা পরিচিত। আমার শাহজাদপুর বড় একটা সার্কেল আমার খাবারের মূল উৎস ছিল। শাহজাদপুর শিক্ষা অফিসার ফজলুল হক স্যার ছিলেন, ওনার নেতৃত্বে আমি আমাদের শাহজাদপুর 214টা প্রাইমারি স্কুল ওনাদের প্রধান শিক্ষকদের আমি রান্না করতাম। ওই হিসেব থেকে আমার মূলত শাহজাদপুরে ভালো একটা পরিচিত। আর মাঝে মাঝে দেখা যায় বৃহস্পতিবার, বুধবার, শনিবার এরকম কাজ হয়। বাদ বাকি সময় আমি ফ্রি থাকি। আমার চিন্তা ছিল একটা আমি বসে থাকার একটা জায়গা করব। আমি দেখলাম আমাদের শাহজাদপুর থানাতে কি নাই। আসলে এখনকার মানুষ তো নিত্য নতুন জিনিস চায়, সেই উদ্দেশ্যে আমার দেখা হান্ডি বিপটা নাই। মূলত হচ্ছে আমি বললাম না সারা বাংলাদেশ আমি ঘুরি, ঘোরার এসে আমি দেখতে আসলে কোন মানুষের কি ধরনের খাবার মানুষ ভালোবাসে। আমি অনেক জায়গায় খাবার খাইছি, খাওয়ার পরে দেখতে আসলে অতটা ভালো না। তার বাদেও যেই পরে মানুষ খুব মানে খায় বা ওইটার প্রতি আকৃষ্ট হয়, ওইটা দেখে আমার নিজের কাছেই একটা ই লাগছে যে জি আসলে আমার খাবারটা যেই মানের এইটা দিলে আসলে চলবে না। আসলে একটা কথা বলি, রান্না কিন্তু কোনো বাবুর্চির ক্যাডেট না। রান্নার বিষয় কিন্তু অনেক গুণ আছে, সবাই এটা জানে না। তার ভিতরে একটা গুণ আমি বলি, রান্নায় কিন্তু সম্পূর্ণ জিনিস আপনার ভালো হতে হবে। একজন ধরেন আপনাকে গাই গরুর গোস্ত দিছে, ভালো গোস্ত দেয় নাই, ভালো মশলা দেয় নাই, বাবুর্চি কিন্তু কিছু করতে পারবে না। তার কিন্তু সম্পূর্ণভাবে ভালো জিনিস নিতে হবে বুঝে, তারপরে হচ্ছে বাবুর্চি কেনা হচ্ছে। কারণ তো হোটেলওয়ালারা মাংস কেনা হচ্ছে 630 টাকা, 640 টাকা। আমি গোস্ত রেট দিচ্ছি 700 টাকা। আমার কথা, গোস্ত আমি যেখান থেকে চাবো, যেভাবে চাবো সেইভাবে দিতে হবে। আমি কোনো রকম ওই কষাইয়ের বুঝ মতো আমি গোস্ত নেবো না, আমার বুঝ মতো আমি গোস্ত নেই। এর জন্য আমি 700 টাকা রেট দিয়ে গোস্ত কিনি। এটার প্রাইস হচ্ছে আমরা 1 কেজি যেটা মেপে দেই, 1 কেজি 400 গ্রাম মশলা সহ, 1 কেজি 400 গ্রাম মশলা সহ ওয়েট দিয়ে আমরা এটা রাখতেছি 1200 টাকা। আমি এত দূরত্ব জন্য পেতে পেরেছি একটাই কারণ, আমি মনে আছে আমার এখানে একবার খাইছে, ওনারা আমাদের এখানে 5 বার খাইছে। একবার না, সে 5 বার। তার মানে আমি বুঝতে পারি ভালো বলেই 5 বার খাইছে। কালকে একটা গ্রুপ আসতে আমাদের পাশের গ্রাম থেকে, ওনারা 10 জন আসছিল, মহিলা মানুষ। খাওয়ার পর ওনারা বলছে যে আলহামদুলিল্লাহ আমরা বাইরে খাই, এখন কথা আপনার এখানেই খাবো, খুবই ভালো লাগছে। সিরাজগঞ্জের বাইরে আসছিল, ওনারাও একই কথা বলছে। বেলকুচির বাইরে আসছিল, ওনারা আবার আজকে আসবে। 2 দিন আগে আসছিল, খেয়ে গেছে। আজকে আগে আমাকে অগ্রিম অর্ডার করছে, আমি ওনাদের জন্য স্টার রেখে দিছি। জহর নামাজের পর 1:30টার থেকে দেখুন যখন খাবারের টাইম শুরু, ওই সময় থেকে শুরু। আর রাত 9টা
বা কতদিন চাহিদা থাকলে 8:30-এও শেষ হয়ে যায়, মানে 9:30, 9টা, 10টা। আমাদের মূলত দোকান খোলা 10:30 পর্যন্ত। এর ভিতর যেদিন বেশি চাহিদা থাকে সেদিন 8:30, 8টার ভিতর শেষ হয়ে যায়। দূরের যে ভাইরা আসবে তাদের কাছে রিকোয়েস্ট, ভাইরা যেন আমার মোবাইলে ফোন করে, আমি তাদের জন্য রাত 10টা পর্যন্ত রেখে দিতে পারবো।